দেখুন, নাটকের তো একটা সীমা থাকে। ইডি, সিবিআই, কেন্দ্রের সরকারের এজেন্সিগুলো এরা নাটকের সব সীমা অতিক্রম করে গেছে। মানে ভোট আসলেই ইডি, আর ভোটের পরে হাসিমুখে দিদি, আর ওই ইডি দিদির নাটক বাংলার মানুষ আর ভালোভাবে দেখছে না। এই একই কাজ যদি বাংলার আর ৫ জন সাধারণ মানুষ করতে, ইডি কি ছেড়ে দিত? না তো। মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে। মুখ্যমন্ত্রী বলেছেন আমি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে গেছিলাম। কিন্তু উনি যদি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে যায়, তাহলে পুলিশ কর্তারা কেন গেছিল? পুলিশ কর্তারা গেছিল কারণ মুখ্যমন্ত্রী গেছিলেন বলে। যে কোনো তদন্ত বা তল্লাশি চলাকালীন সেই তল্লাশিতে কেউ যদি বাধা দেয়, অথবা রাজীব কুমারের গ্রেপ্তারের সময়তেও মুখ্যমন্ত্রীকে বাধা দিয়েছিলেন, ইডি বা সিবিআই চাইলে তখনই গ্রেপ্তার করতে পারতেন। আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে ইডি দুখানা মামলা করেছে। সে তো যখন রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য যাচ্ছিল, তারপরেও তো সিবিআই সুপ্রিম কোর্টে মামলা করেছিল। তার আউটকাম কি? ৫ বছর পরে সেই মামলা শুনানি করিয়েছে ইডি, সরি সিবিআই। এবং সুপ্রিম কোর্ট নিজেই আশ্চর্য হয়ে গেছে যে ৫ বছর ধরে আপনারা ঘুমোচ্ছিলেন। আবার বলছি, নাটক চলছে, পরিষ্কার নাটক চলছে। তৃণমূল বিজেপির এই নাটক, এতে বাংলার মানুষের কোনো লাভ হচ্ছে না, বাংলার মানুষের ক্ষতি হচ্ছে। এবং বাংলার মানুষ চেয়েছিল সত্যি সত্যি এই দুর্নীতির শেষ দেখবার জন্য, কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি, সিপিআইএম কে শূন্য রাখবো এই মতে চলতে গিয়ে বিজেপি আসলে তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে প্রতিদিন প্রতিদিন।